বেদাত হইল ওই জিনিসের নাম যে মানুষে এবাদত মনে করে করিয়া করে শরীয়ত এবাদত নাই, সওয়াব মনে করি করে সওয়াব নাই। আর ওয়াজ করা অবশ্যই সওয়াবর কাম, কিন্তু ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চও ওয়াজ করা অধিক সওয়াবর কাম কোনো কিতাব নাই। আমরা মাসে তো অন্য টাইম ওয়াজ করতে চায় না। যেমন এই যে জায়গা ইনো আপনারা ওয়াজ করলে ওলা দিনও করতা, অন্য দিনও ফাটতা নাই, ওলা নাই। কিন্তু বড় বড় মসজিদের ওয়াজ মারছ কি জানুয়ারিত কি ফেব্রুয়ারিত কি জুন জুলাই আগস্টত করুক না, কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো মাসে করতো না, কসম খাই দিছে। আর 3 মাস আলিমগলরে সেথাইতে এক আলিমর 2 প্রোগ্রাম 3 প্রোগ্রাম, তো অলগু যাইতেও পারে না, ওদের মাসে গালি আইন। আমরা ফাতলা ফাতলা গালি আইন আখতার, ও তো বেশ গালি আইন না, মাঝে মাঝে ভাবা যায়। এখন চাপাচাপি শুরু করলা আখতার, ও আমার 2 দিন থাকি হঠাৎ জ্বর হইয়া সর্দি একবারে গোলা হয়ে গেছে, মারতে পারি। সকালেই ভাই ফোন মারছে হুজুর আইতরানি বলে, ভাই শরীর বড় খারাপ, কোনো মতে যদি মাফ দিলাইতাই বলি যে আল্লাহ আল্লাহ আমি মরি যাই বলে, আমি যদি মরি যাই তখন কি তা করবো? বুঝি না হুজুর মরবার সামনে বাসক কোয়া, আচ্ছা কোনো রকম আইও আওয়াজ লাগতো না, খালি হাজির হইবা। এখন আমি কোন চাই 1.5 মাস আগে থানে তারিখ দিছি, সৌদিন জানিনি যে জানুয়ারির 21 তারিখ আমার খাসি হইব। কিলা জানতাম কোয়া কোনো লাইন আছে? এদিন যদি খাসি হইয়া গোলা বন্ধ হয়ে যায় তো মানতালা নি কিছু আপনার? আপনারা তো মানই না। যেদিন দাওয়াত দিলে এনে গেলে শুরু কর, ভাই তুমি কিতা দাওয়াত দিলে খো আইলা না খানে দূর বেটা তোর আন্দায় দল রে গালি আইবা, দল কিতারে ভাই? কোনো লাইন যদি ভাইলাই দলাদলি মার্কা ওয়াজ হয় তো দল গালি আনি শুরু, এটা সব কিন্তু বন্ডামি, তা ঠিক নাই। মানুষের প্রতি মায়া রাখুক দেন, আলিম উলামারে মায়া করুক। ওলামায় কেরাম আমরা আলিম উলিম না, এটা হুদ্দা মানুষে আলিম হইল, আমরা তালিবুল এলিম পড়ি আরাম কিতাব চাই, তোরা শিখতাম চাই। আলিম উলামা দুনিয়া থাকি যাওয়া এটা কুলক্ষণ, লক্ষণ বাদ দাজ্জালের আবির্ভাবর পূর্বাভাস, বুঝন জানি। দোয়া করিয়া আলিম অকলরে মায়া করি আলিম দুনিয়াত রাখুক কোয়া। নবীজে কইছেন কিয়ামতের আগে ইলিম উঠব, বাদে আল্লাহ নবী ফরমাইতে ইলিম কিলা উঠব? আপনার ঘরও তুই আইসলা বুখারী শরীফ গিয়া খাইতা নাই ওলান না, ভাষা তুই আইসুন কিতাব মুসলিম শরীফ বাইহাকী শরীফ দালাইলুন নবুয়া আর বাদর গিয়া ভাইনা খানো নাই গেছে গিয়া আসমানো ইটা নাই। কইয়া দিছ নবীজে ওলাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আলিম হল আল্লাহ চিনে নিবা, ইলিম ওয়ালা আলিম নিবা কি এর বাদে দুনিয়াতে ইলিম থাকতো নাই। তাই আলিমর মৌত কিয়ামতর আলামত, বুঝছনি মাতি গান? বড় বড় আলিম উলামা দুনিয়া থেকে যাওয়া কিয়ামতর আলামত। আপনার আমার লাখান কোঠাই 10 লাখ বাঁচিয়েও কিতো হইতো। ওলামায় হক্কানি ওলামায় রব্বানি দুনিয়া থেকে গেলে কিয়ামত দারোয়া। তো ভাই হল এর লাগি দিনই মহফিলাল গুলার লগে বেআদবি করা ঠিক নাই। আমরা দিনই মহফিল গুলার লগে বেআদবি ঠিক নাই। আমি নকল করি আর মাত আপনারা বেআদবি হইলে মাফ দিবা, আশা করি আর তো বেআদবি না, নকল করলে গুণা হয় না। আরেকজনের মাত আরি এ মলানাই আমার কইতরা যে তানে খেয়ে কইছো নজর গোলা সুন্দর অতিথির কথা কো না, সুন্দর গোলা হইতো এন খুব গুছা উঠছে কেন শুনি আর ও তাই কইলা খারাপ পাওনাতে আমি এক মেহমানের নাম কইমু, এবারে প্রধান অতিথি বানাই তাই পারবাই বলে খ বলে ও যে বাংলাদেশ ইলেকশন হারিয়েছেন মমতাজ বেগম ও তানে লইয়াও। তো এবারটা তো গরম হয়েছে বলে এখানে বেয়াদব কুবাই করে গরম হইলে কিরে আমার গলা সুন্দর অতিথি হইতাম, তুই তো গলা সুন্দর, তোর তো গলা সুন্দর অতিথি লাগে আন। ও হিবেটা গরম হয়েছে বাদে হেন হুসো থাকা তাইছে কথা তো হাসানানি কোন চাই তার গলার গান আর কণ্ঠ ওইটা আর পারবন। তাই আপনি দিনই মহফিলর লাগে ওখান তো কইতেন কণ্ঠ তেলে তো কইছে হয়ে হাসাও তো এবারও বেসুক মার্কা মানুষ। আমি কিসা কইয়ার না হাসা কইয়ার আপনার বাস্তব যেটা। তো ও বাই হল দিনই মহফিল গুলাতে দিন যাক মূল কথার যাই গিয়া শয়তানে কইব যে আমি তোমরা ওয়াদা করলাম ইয়ার কি মারো আড্ডা দেও মদ খাও সুদ খাও গানও লিপ্ত তাকে ওইটা কি চইতো নাই, এখন ওই গেছে ইটা করায়। আমি কইলাম কি চইতো নাই কিন্তু ওই গেছে দুজক দিতে গিয়া ও আর যাও আর আমার ওয়াদা মিশা, তারা কিতা করতা তো গালাগালি হইতো আর তো কিছু নাই। ও হ্যাঁ কই ভাই খবরদার রোম লাড়িও না,
মা আনতুম বিমুসরিখিকুম ওয়া মা আনা বিমুসরিখিয়া, তোমরা আমারে ছুটাইতে পারতাম না আযাব থাকি, আমিও তোমরা বাঁচাইতে পারতাম না। তবে শুনো, মা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম ফাসতাজাবতুম লি, আমার কাছে কোনো আয়াত, কোনো শরীয়ত, কোনো দলিল, কোনো ওয়াহি ছিল না যেটা দেখে তোমরা আমার খর ধরছো। মজা পাইতায় করি, লজ্জত লইতায় করি, আড্ডা আমোদ প্রমোদ এন্টারটেইনমেন্ট আর এনজয় করতায় করি আমার খর ধরছো। আমি তোমার টানতে কোনো আয়াত শুনাইছি না, কোনো দিন দলিল দিছি না, কোনো দিন প্রমাণ দিতাম পারছি না, আমার খর ধরছো। কাজেই ফালা তালুমুনি, আমারে গালাগালি করিও না, ও লুমু আনফুসাকুম, তোমরা তোমরারে সমালোচনা করো। কিতাব উঠাইলা, ও হে গরম হইছে, আমারে যে গালি এইটা কথা তো হাসা। আমি তো আর বুখারীর কোনো হাদিস দেখাইছি না বলে আও সুদ খাওয়াইয়া। আমি তো কোনো কিতাবের রেফারেন্স দিয়া কইছি না গান গাও বাস ভাই, আমি ওসোয়াস দিছি, তুমি আর মানছো। আর অন্যদিকে নবী আইয়া আল্লাহর কালাম শুনাইছই, ওহি এলাহি শুনাইছই, আলিম হলে কিতাব তাকি মুসলাহ হইছই, শরীয়তর দলিল দিছই, দলিল আলা গুমানছ না, বেলা দলিল গুমানছ, আমার গালিয়াও কি লুমু আনফুসাকুম। হুন্ত্রানি মাত কই আর হুন্ত্রান, তা আল্লাহর কালাম আগে আল্লাহ জানাইয়া রাখছই, আপনি আমি হুঁশিয়ার হইতাম করি বাদে এখর। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুন, আমিও ইনকার করি আর তোমরা যেটা শিরকি করছো। আমি তো এক সদ্যা মানছি না, এক সদ্যা। তোমরা একদিন ফজরের নামাজ ছাড়িলে ক সদ্যা মিস হয়, 8টা সদ্যা। কিতা ভাই, সুন্নত 2 রাকাতে 4 সদ্যা, ফরজ 2 রাকাতে কটা টোটাল? ইবলিসে 1 সদ্যা ছাড়িছিল চিরতরে জাহান্নামী। আপনি আমি বিয়ানিবালা ফজর ছাড়ি 8 সদ্যা ছাড়ি, আর আমরা কোটি বছর দুজক চলতাম, হিসাব নিজে বার করেন না। কিওর তারা খালি খালি আই ইটা আওয়াজও আপনার আর বালা লাগতো নাই, মজাও হইতা নাই, কিন্তু আপনারা অবশ্য বইয়া হুন তো আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আর ইউটিউবওয়ালাই কিন্তু এটা বাইরালও করতা নাই, আর দরকারও নাই বাইরাল সাইরাল। ভাই শুনো, হাইলাকান্দির জেলা ইউটিউবও বড় গরম, কোনো কোনো জায়গাত ওয়াজও গেলে 20, একদিন গণিছি 38টা ইউটিউবার বাই হল। করিমগঞ্জ দেখছি হাজার হাজার মানুষওয়ালা জলসা হয়ে যায়, এক ইউটিউবে থাকে না। একদিক দিয়ে বাদও নাই, কিন্তু আরেক দিক দিয়ে বাদ, আবি যাবি থামলাইন লাগাই দেন। সেদিন দেখি আমার ওয়াজও খেয়ে লাগছে গরম ওয়াজ। আমি খবরদার হইয়া কোনো ইউটিউবার বাইয়ে যদি আমার কোনো বক্তব্য আপনারা ব্রডকাস্ট করেন, ইজাজত আছে দিনের খাতিরে খরব, আমার কোনো অবজেকশন নাই, আমার কোনো চ্যানেলও নাই, কিন্তু আবি যাবি হেডলাইন আর থামলাইন দিবা না। গরম ওয়াজ কিতা কোনো আরো দেখবা লাগছেন ফাটাফাটি হাসির ওয়াজ। আমার কথা মেহরবানি করি তা আপনারা লেখবা না, আমি অনুরোধ করি, লেখলে আমি এটার বিপক্ষে যাই। ওলা আরও কারো ওয়াজ দেখছি লেখছে অমুকের মতন, এটা কিছু লেখবা না। ওয়াজ খা লাখান খার লাখান, ওয়াজ এটা থামসার জিনিস নাই। হেন লাখান হেন লাখান, হেন বেলকি হেন বেলকি, বেলকি বাজি নাই আমরা ওয়াজ। এটা অন্তত আমরা চেষ্টা করি দিনের নিয়তে মারতাম, দিনের নিয়তে শুনতাম, হইন ইনশাআল্লাহ। আমার কারোর প্রতি গ্রাজ নাই। ওই দিন এক জায়গায় ওয়াজও আসলাম, ও আবিচ্ছা বলে খালি মালা সরা কিন দিতা, মানুষে খালি মালা গাছ দিছেন, আচ্ছা ওয়েলকাম, খালি ফটো তুলতাম। ও জারতে জারতে গুছা উঠিছিল, মাইকা তুলিয়া কইসলাম কোরআনে করি মেয়াই করছো সিনাত ফটো তুলো, এরকম মোবাইলে ফটো উঠবার লাগে না। কি এটা আর স্টাইল হয়ে গেল নি, হাফিজে কোরআন হইয়া ফটো উঠা। তো দেখি ইউটিউবার ওটা ডরাইয়া বাত করে হয়েও দিলাম তারে কোথাও লাইক কোথা নহ রেকর্ড করো গুণ, মানুষের অনুক কোয়া, মানুষের দেখো কুয়াই গুণ, এগুণ দেখবার ও বেটায় লাগাইছে বাদে মোবাইল, ও বাদ বাজু আইসে দেখছি ইমাম হলোর মাত মাতি আর বেতনের মাত, আগবাজু গেছে আরো বালা বালা জিনিস। তো ফটো শটো এটাও প্রয়োজন আজকাল বাড়ি গেছে না, তাই বলি এটা স্টাইল না। এর বাদেও নিজের প্রোফাইল পিকচার এই সেইগুলা না লাগানিও বালা ভাই। তোরা আচ্ছা আমরা দেখাই যে জিনিসটা বালা নাই, কিন্তু এখন টেকাত আপনি ভোটার আইডি, প্যান কার্ড, আধার কার্ড, স্কুলের ফর্ম সকল তাত ফটো লাগিয়ে গেছে, লাগছে না ভাই? এর লাগে এটা ওলামাই কেরামায় একটু স্ল্যাগ দিতরা, কিন্তু তাই বলি স্টাইল বানানো এটা ঠিক নাই। খালি সেলফি সেলফি শব্দ গতবার শিখছি আমি, গতবার শিখছি আমি আপনারা, এর আগে এই শব্দটা বুঝাত লাগতাম না, শুনতাম বুঝতাম না। এটা কি এটা তো ঠিক নাই। তোরা আমরা
হরিয়া থাকি যাও। ও শয়তানে কইব আমার এফারা গালাগালি করিও না, দোষ তোমার তানাস কথাও তো হাসানা এক শ্রদ্ধা অস্বীকার করছিল। আল্লাহ খুঁজে বারো আমার ইনতে আমরা হাজার হাজার শ্রদ্ধা ছাড়িয়া। তো একদিন কোনো মুসলমানে ফজরের নামাজ ছাড়িয়া ঘুমাই গেলে 8 বার ইবলিসে করলো না, কই না? এক শ্রদ্ধা বাদ দেওয়া যদি ইবলিসর কাম হয়, তাই আপনি আমি ফজরের 4 রাকাত চড়িলে কবার ইবলিসে করলাম? ইমা তো একমত নেই আপনারা না? নদয় জমিও তো আলোচনা তো লড়াই আছেই না। এই জায়গায় মানে ইবলিসে এক শ্রদ্ধা ছাড়ছে, ও তুলনা দিয়ার আমি কেউ নমাজ ছাড়িচ্ছে তারা আমি ইবলিস করি না, কিন্তু খামটা ইবলিসই নেন। হ্যাঁ হিগে ইনকার করছে, এই অবশ্যই ইনকার করছে না, এর লাগি তো মুসলমান আর হিগু মালন, কিন্তু কর্মটা হইছে ইবলিস। আমারই মাতর পক্ষে দলিল আছে কোরআন শরীফ এই ধরনের এক এক্সাম্পল আল্লাহ দিয়া কইতরা উইদ্দাত লিল কাফিরিন, তোমরা ও দুজখ তাকি বাসো যেখান কুফারর লাগি বানানি হইছে। তো দুজখ মুসলমানের লাগি বানানি হইছে না, বানানি হইছে মুনকিরর লাগি। তুমি মুসলমানে তার কাম করিয়াই ন যাও কি ও কইয়ার ইমান তাকায় মুসলমান মগর খাম ইবলিসি জেলা, তুমি মুমিন মগর তার কাম করি তারই ন যাইও না। তো যাই হোক ভাই হল কইয়ার ও যেগুলোরে কিয়ামতর দিন যেই নেবাদত খড্ডা হোমা তো আসলাম না, ও দেখকে দৌড় তুলবাও ভাই গিয়াও তো দেখবা এন অবস্থা খারাপ, এই তো চাইতে পারতা না। ওলা যাইবা যার যারি দল দেখে এই হতেই আমার মাপুদ যেন বটগাছর পূজা করেন তাই নদীকে দৌড়াইবা, যে নারকের পূজা করেন তাই সবাই দৌড়াইবা। মুমিন হল জায়গা থইবা, কইবা না হাত্তা ইয়াতিয়া না রাব্ব না, আমার রব দেখবার আগে আমি দৌড়তাম না। সুবহানাল্লাহ, দোয়া করুক আল্লাহ ও দলখানা আমরা রাখতো। সব যার যারি রব দেখি দেখি দৌড়াইবে, যার যারি মাবুদ দেখে রব নাই। এর বাদে আল্লাহ কুদরত থাকি এমন এক সুরত অবলম্বন করবা যেটা মূলটা নাই, তখন মুনাফিক দৌড় তুলবো, হে তো রেডিমেড ইমান নানি মৃত্যুক, হে দৌড়াইব। মুমিন আবু আর তবে আমরা সিনিয়র না, হাত্তা নারা রাব্বানা। এরপরে ওই সব জাহান্নামী দল আল্লাহ রাব্বুল আলামিনে তার মুমিন বান্দার লগে সাক্ষাৎ করবে। এর বাদে তো আপনি আমি যদি ও দলখানো হামাই যাই তো জিন্দেগি সার্থক, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া সার্থক, আল্লাহর রব মানা সার্থক। আল্লাহ আমরা ইমানদার লগে সামিল করতা হুক আমিন। ভাই হল পত্তাকে দরিয়া 2-3 মুরব্বীরে বুঝাইয়া আনছে, কই যাই না জানি আকুয়া ও আজ ওইবার কত সময় জাবাত লাগি গেছিল 2-3 ও বেশ মারতাম না আরো 10-15 মিনিট। আমার ভাই ইলেকশনে ফারা বিষয় আর কি, মুমিনদের 4টি বৈশিষ্ট্য মেনে চলা উচিত। মুমিন কারাও যুবকদের অধঃপতনের কারণ কিও তার প্রতিকার। তো 4টি বৈশিষ্ট্য তাই লেখি দিছেন। নাম্বার 1 এক হদিসর মা থেকে না, নাম্বার 1 সিদকু হাদিসিন, সত্য কথা হইতো মুসলমানে, মিশা মারতাম না আমরা। মিশা মাত এখান মুক্ত এবার আল্লাহ রহমতর ফিরিস্তা দৌড়াই ইনতাকি হরি যায়। সচ্চাই হইল ইমানদারের বৈশিষ্ট্য গুণ। এর লাগে আমরা নিয়ত করিলাই সচ্চাইর আশ্রয় লইমু, আল্লাহ দুনিয়া তো বিজয় করবো আখেরা তো বিজয় করবো ইনশাআল্লাহ। নিয়ত করে আজ তাকে মিশা মারতাম না, হইল ইনশাআল্লাহ। একবারে কিতাব লেখছেন ডঙ্গে তামসা মজাক করিও মিশা মাতা যাইজ নাই। এই বাড়ির স্ত্রীরে 350 টাকা দি খাফড়া নিয়ে আপনি 650 বা 700 কইতে পারবা, এই গুড়ি জাজত দিছে। তো ইনো ডাইরেক্ট মিশাত না গিয়ে এক কাম করইন না, দোকানদারে যে ফয়লা করে রেট কইস লগো হইলাই এক রেট বেটা ফয়লা কয় না মাঝে বাক্কা কমে দে, তো তার রেটুকু হইলে আর কি তার অবশ্য আমরা তার আশ্রয় লই না আলহামদুলিল্লাহ, দরকার নাই। মোস্তাহাব যেগুলা কিচ্ছু নাই, ইজাজত দিছেন কারোর বাড়ির বাপ যদি গরম থাকে আবার। আর ইসলাহ জাতিল বাইয়িন, 2 মুমিনর লড়াই বন করবার লাগে, ঝগড়া মিটাইবার লাগে মিশা মারতে পারবা। মিশা কইতে একটু ঘুরাইয়া মারতা, যেমন এনে গিয়া কইলা যে আপনি খালি বেটারে গালাগালি করুন, মানুষটা তো আজ আপনার ব্যাপারে দেখলাম যে যাত বালা মাত মাতের এন টেম্পার কিছু আমি জীবন হেরেও গিয়া কই তুমি খালি গুহ দুশ্মন,
আমি তো এর লগে তোমার এক মাত মাতিছিলাম, দেখলাম ইও তো দুশ্মনী কিচ্ছু তো হইল না, বা তুমিও তো বাদ মাতো, ও হেন টেম্পার লামিয়া হারছে। একজনে কইসই ও কথা করে দুজন গুছা আস্তে আস্তে ফাতলিব। এই দুই মুমিনের দরবার মিটাইবা লাগে আপনি তোরা মাত বদলাইতে পারব। তো একদিন দুই মানুষের লাগছে দরবার, এর মিসাল দিছ না মৌলবী হিসাবে। দুজন আমরা সামনে চেয়ার হবো, তার মাঝে বিচারি আর তো দুজনে একজন আর বিরুদ্ধে মাতুই, দুই মাত্র কোনো মিল নাই। এখন এন কিতা মীমাংসা কথা ঠেকিছই, ও গেছন হ চেয়ার হেন খরে পিছনে গিয়ে উবাইছে, উবাইয়া হেনে কই হেন বা ইশারা দিয়ে ওরা দেখাইতরা তারও দিন বোয়া এন বা ইশারা দিয়ে হেনে দেখাইতরা বলে কিছু কেরেক ও হে কিছু মুসকি মুসকি আসিছে। তোরা বাদে গেছুন হের করে এবারে তো আবার মাত্র টেম্পারও ওইল গিয়ারে দেখাইছুন এরও কিছু দৌড়া। তো কেউ তো খেউরটা দেখছুন না, ও দুজন মোটামুটি সহজে মজলিসটাকে উঠিয়া গেছুন গিয়া বলে এগুলো তো কেরে কাজ থাকবে, এগুলো কি তাও তো দরবার হতো। ব্যাপারটা ফাতলা হয়ে গেছে না। এইভাবে ইসলাহ জাতিল বাইন যাই হোক, আর চূড়ান্ত বিপদগ্রস্ত হইলে আলাদা হতো। 2 নম্বর হেফজ আমানাতিন, খেরোরে দুকা দিতাম না আমরা। ওই যে ফরমাইছ দুকাবাজ মুসলমান হইতে পারে না, নবী যে না করছে মান গাসা ফালাইসা মিন্না, যে আমরা খেরোরে দুকা দিব হে আমার উম্মত নাই। মুসলমান দেও না, গায়ের মুসলমান দেও না, মুমিন দুকাবাজ হইতে পারে না, ইয়াদ রাখুন জান। এবার বাচ্চারারেও না, ওয়াদা করতা না ওটা দিমু আর বাদে দিতা না ইলা নাই, তাই তো হে বুঝবো আমার বাপে মিশা মতো হোক যাচ্ছে বাবা চেষ্টা করবো, আল্লাহ রেখো আল্লাহ দিলে হইব। আপনার বাড়ির বাজার থেকে সামান আনন্দ জানি, বাচ্চারা তো দিবা, আব্বুই আনছেন কয় তখন জানি না, আরে বা দিছন খে খোঁচাই এটা আনছি কিমান আমি দিছন খে ও হরুতারে কিনব হোক আল্লাহ দিছইন আর তোমার আব্বায় আনছইন, দিছইন আল্লাহ আনছইন আব্বায় ওলা হরুতার ভিতরে কিনব আক এখান লগে কইলাম। মূল মা তৈল হরুতার লগে মিশা ওয়াদা না, হে বুঝতো না যে আমার বাবায় বা মায় মিশা মাতই। তো ভাই হল দাগাবাজি করতাম না, মহব্বতর দাগা, বিবাহ কর্ম করিয়া একজনের লগে সম্পর্ক করিয়া মহব্বতর বিশ্বাস দেখাইয়া এর পার্সোনাল ডাটা কালেকশন করিয়া এর বাদে সম্পর্ক নষ্ট হয়ে যদি তেন বিরুদ্ধে লাগি গেলা, ওগুলা ফটো সেন্ডিং ভিডিও সেন্ডিং এন আমানত খেয়ানত করিয়েন মান সম্মান খাইয়া ছাড়িলা। এটা হলো সবচেয়ে বড় এক খেয়ানত দেখা দিছে এখন সমাজও। এটাও খেয়ানত, এটা করলেও সকলের বহুতর যে করব তার মুসলমানই যাইব, এটারে মানুষে গুণা বুঝেন না। বুধভাই আমার লগে দুকাবাজি করছে হোক গিয়ে খেয়ে করলো, তুমি দুকাবাজি করলে আপনার লগে আমার আইজ মায়া আসলো খাইল নাই, আপনার পার্সোনাল কথা কইলাম করি আপনি আউট করতে নিবাদে, এটা তো আপনার ইমানদারি নাই, মানবিকতা নাই, আমানতদারি নাই। আল্লাহ না খুড্ডা, আল্লাহ নবী না খুড্ডা। আপনি এক মুমিনের ইজ্জত যাওয়াইতা না, ইয়াদ রাখুন জানি। মনে রাখবা আপনারও বেইজ্জতির একদিন আছে, আপনার হাজারো আয় দোষ ত্রুটি লুকাই লান্দাই সব আল্লাহ দেখেন। এগুন যদি আল্লাহ আউট করা শুরু করে, আল্লাহ নবীর ওয়াদা ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে কোনো মুসলমানদের চুপাইয়া রাখবে দোষ ত্রুটি, আল্লাহ দুনিয়া আখিরা তো তারে চুপাইব, ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুইখানো চুপাইব। তো যাই হোক দুকাবাজি শুধুই নয়, এটার একটু প্রশস্ত নজরে দেখো। আজকাল যেটা শুরু হয়েছে যুব সমাজের মধ্যে, যে ওটাও গুণা। বিবাহ কর্ম করলে তো বিয়া হয় না, বিয়ার ফায়সালা হইলেও বিয়া হয় না, বিয়ার ওয়াদা হইলে বিয়া হয় না। সুতরাং দুজনের রিলেশনশিপ কথাবার্তার যোগাযোগ জাইজ হয় না, জাইজ হয় না। অতএব কথায় বার্তায় বন্দী হইলেও বিয়া হয় না। কিবা তো বাবার ইচ্ছার বিরুদ্ধে চুপকে নিয়ে মেয়েরে কোর্ট ম্যারেজ করিল্লা আপনি, বাদে মা বাবায় বিয়া দেওয়াত লাগলা, হয়তো মেয়ে হইছই না ইলা হইছে, বাবা আর এখনো বিয়া দিলেছে, বাদে দেখা যায় বেটার কোর্ট ম্যারেজের কপি পাঠাল হবু স্বামীর কাছে,
যে ও দেখো তোমার স্ত্রীর কোর্ট ম্যারেজ আমার কাছে। ইনো দুই দুকা, এক দুকা দিছেন মেয়ের বাবায়, তোমার মেয়ের আরেকজনের কাছে বিয়া দিয়ে তারে দুকা দিলে এখানে। তোমার মেয়ের যদি এরকম সম্পর্ক আসতো তুমি জানো না? আর এত বেহবত বাপ কেনে? তোমার আওলাদর চলাফেরা সম্বন্ধে তোমার আইডিয়া নাই? আওলাদেকে জন্ম দিলেও শেষ নাই, এগুর জিন্দগির খেয়ালও রাখা মা বাবার কর্তব্য। নাইলে হদিসও আইছে এই ব্যক্তি ব্যস্ত যাইতে পারতো না। আমি হদিস পড়ি আর না, জানা আছে আমার এই হদিস আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় দুঃখ হইল হেনর, তোমার সাথে যদি এই সম্পর্ক, তো তুমি এটা ব্রডকাস্ট করি তোমার সম্পর্ক সম্পাদন করলাই না, মাঝে আর একজন হারাইয়া তারেও দুকা, এরেও দুকা, হেরেও দুকাই থাকি, এই দুকাবাজ হল মুসলমান হইতে পারতা নাই। ইয়াদ রাখুন জানি ইটা দুঃখবাজি আমরা মুসলমানই যাইব, আল্লাহ মাফ করুক। এটা আপনার আমার সমাজও ঘটে, আমি ওখানে মাতিয়ার এটা কেস আমার কাছে আসতেছে প্রতিনিয়ত। এর লাগি ভাই হল নবীজি ফরমাইতরা হেফজু আমানাতিন, মুসলমানের আমানতের হেফাজত হইত। আপনার যৌবন, আপনার সতীত্ব, আপনার কৌমার্য, আপনার দৌলত, ইজ্জত আমানত। এটা যেভাবে আপনি খেয়ানত করতো না, অন্য খেয়ানত করতো না, তারটাও না আপনারটাও না। নাম্বার 3 হুসনু খালিকাতিন, উত্তম চরিত্র, আখলাক রে, বিহেভিয়ারে, আচরণ রে আমরা উত্তম বানাইতাম। কথা কইতে দিলাম মানুষের আঘাত করা না, ফসাদ না, ঝগড়া না, অন্যর সমালোচনা, নিন্দা না, হিংসা না, অন্যর অনিষ্ট চিন্তা মুসলমানের দিল থাকতে পারে না। নারী হলরও না, পুরুষ হলরও না, এটা মুসলমান। আমার ভাই হল এটা সিফত, এটা কোয়ালিটি, ডিগনিটি, বৈশিষ্ট্য নবীজি আমরা রেখাইয়া গেছেন যে মুসলমানের মধ্যে এই জাতীয় গুণাবলী থাকবো, তার জরিয়ায় দুনিয়ায় শান্তি পাইব, সমাজে আরাম পাইব, গাঁও মহল্লায় শান্তি পাইব, ও এর নাম মুসলমান। নাম্বার 4 ইফাতুন ফি তুমাতিন, যার খাদ্যর মধ্যে পবিত্রতা থাকবো, হারাম গেজা থাকতো নাই। আজ তো কম্পিটিশন হয়ে গেছে, খালি টেকা জমাও, হালাল হোক আর হারাম হোক, খালি মাল বাড়ানি তো নিয়ত হয়ে গেছে। আমরা বাড়াইতে বাড়াইতে কেমন টেকা কামাইতা, আপনি কিতা নিয়ত কিতা, এটা কোনো প্ল্যান নাই দেখবা। ও বহুত বাইরে জিগান জানি যে ভাই আপনার এই বছর টেকা কতর দরকার হইতে পারতা নাই, খালি যত লাগে ফাইবার দরকার। ওলা হয়ে গেছে নানি আমরা। আমরা যদি বাজেট করিয়া চলি ইনশাল্লাহ টেনশন থাকতো না, আমরা বাজেট নাই, যার কারণে দোকান এখানোর বাদে আর এখান, শেয়ার মার্কেট, অনলাইন মার্কেট, ও খালি মার্কেট বাড়ে, তিলাওয়াত বাড়তো, জিকির বাড়তো, আল্লাহ আল্লাহ কেমন করি আর ও আল্লাহ মৌত তো ধারোয়ার, দুনিয়াটা কিন্তু খামাই করি লইয়া যাওয়া লাগবে। জন্নতিকান্ত ময়দান রাখা আছে, এবাদত করলে তসবি পড়লে গাছ লাগানি হয়, ফসল হয়। ঈদ আন্দা আমরা আয়ও না, কিতাব বুঝিয়াও যেন এখন না বুঝার বান করি। তো ভাই হল ইনকামও শুধু হ্যাঁ হালাল মাল আউক, আপনি আটকাইবার দরকার নাই, কিন্তু মালর পিছনে আপনি লাগিয়াও দরকার নাই। ও হালাল অন্বেষণটাও তা হোক, আল্লাহ দেখুন দিবার দিব। বাড়ির তো এবাদত, কিন্তু আমরা দৌলত বাড়াইবার চিন্তাত লাগতে লাগতে শেষে হারামও পর্যন্ত গিয়া পৌঁছি যাই। শেয়ার মার্কেটের মাছ যখন আইল তো হইয়ার ইমদাদুল ফতাওয়ার মধ্যে আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বহুত আগে লেখকেও গেছে, শেয়ার মার্কেটও যারা ইনভেস্টর তারা কই ইনভেস্ট করে ওখান খবর লইয়া দেখো। যদি কোনো হারামও ইনভেস্ট করে না দেখই, ইন্ডাস্ট্রি, ঔষধ কোম্পানি, খাদ্যদ্রব্য তৈরি কোম্পানি, তাইলে এখানে ইনভেস্ট করা জায়েজ আছে। খানো ইনভেস্ট করে যদি জানই না তে মকরু, আর হারামও ইনভেস্ট করে সুদি লগ্নি, হারাম দ্রব্য তৈরি, এটা যদি জানিলাই তে বিলকুল হারাম। এর লাগে শেয়ার মার্কেট সর্বতভাবে হারাম নয়, কিছু ক্ষেত্রে জায়েজ, কিছু ক্ষেত্রে মকরু, কিছু হারাম। জায়েজটা আমি কইলাইছি আপনার, তবে মনে রাখবা জায়েজ এগুলো ইনকাম তোরা কম হয়, সেটা প্রাইভেট ফাইন্যান্স, বিভিন্ন ব্যাংক, এগুলায় প্রচুর ইনকাম দিব আপনারে, মগর এগুলো হারাম। খবরটাই খাইতা নাই, হাসরটাই খাইতা নাই, ব্যস্ত যাইতে পারতা নাই, এগুলো ফেটো আমাই গেলে এই রক্ত মাংস লিয়ে জন্য তো যাওয়া যাইতো না। এর লাগে আমরা এখান থেকে বাঁচতাম।
আর নয়া কিতাবগুলোর মধ্যে মুফতি শব্বির আহমদ কাসিমি সাবদ আহমদ বরকাতুমি লেখছেন ইজাহুল নওয়াদির বা ইজাহুল মাসাইলের মধ্যে উলামায়ে কেরামে সন্ধান করলে ভাইবা। আর পুরানা আশরাফ আলী থানভী সাবর ইমদাদুল ফাতাওয়া বিস্তারিত লেখা আছে। আমরা বড় হলে আমরা বাতাইয়া গেছেন এগুলার হুকুম। তো আমরা খানি হালাল হইতো ভাই, আমরা প্ল্যানিং ছাড়া দৌড়াই খালি মাল 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 কতটা যে মাল হইতো ভাই। আপনার ভবিষ্যৎ প্রজন্মরে দলীয় করবা লাগবে, আপনি অত মেহনত করটা হেরান নসিব খান আপনি খাড়াখাড়ি করেন না, তারা ধনী হইয়া রইত দুনিয়াত আল্লাহ লেখন যদি দন ফাইবও ভে গরিবই নসিব লইয়া আয় যদি আপনি মাথা ফাটাইলেও ধনী বানাইতে পারতেন না তারে, মগর আপনি গুনাহ কত আর খাবাই লিবা। এর লাগে আমরা সাবধান থাকতাম। তো এই চায়ের খাসত আমার ভাই এলেক্সা হিসাবে কইলাম অধঃপতনের কারণ কিতা আল্লাহ কইছেন কোরআন শরীফ, ওই যা আমার না ইজা আরাদনা আন নুহলিকা কারিয়াতান, কোন এলাকারে যখন আমি ধ্বংসর ফয়সালা করি আমার না মুত্রাফিহা, এখানের সম্ভ্রান্ত মানুষ যারা গণ্যমান্য এরা গুনাহ আরম্ভ করে ফাসাকু ফিহা, তখন মুখিয়াল সর্দার টাইপর লিডার টাইপর গণ্যমান্য মানুষ যারা এরা গুনার মধ্যে নিমজ্জিত হয় লিপ্ত হয়, আর এরার দেখা দেখি চেলা চামুন্ডা হল গুনাত লাগে ফাদ্দাম্মার না হাত্তা দিমিরা, এরপরে আমি এই এলাকারে ধ্বংস করি আল্লাহ হইতে। বাস ফর্মুলা দিলেইছিল অধঃপতনের কারণ আল্লাহর নাফরমানি, কিছু নাফরমানি শাস্তি বাদে আয়, কিছু নাফরমানি শাস্তি জলদি আয়। এর মাঝে একটা হইল জিনা করি, নারী এবং পুরুষের অবাধ মেলামেশা, পর্দাহীনতা, ইললিগেল রিলেশনশিপ, বিবাহ বহির্ভূত সম্পর্ক, এগুলা ও মারাত্মক গুনাহ যেগুলায় মানুষের সমাজের ধ্বংসটা নিয়ে আনে। ফড়াই নাকবার নাউজুবিল্লাহ মিন যালিক। এর লাগে ভাই বিয়ার সংখ্যা বাড়াকুয়া, ছেলে এবং মেয়েদের উপযুক্ত বয়সও বিয়া দেখুয়া। সারে কইছেন 18 আর 21, কিন্তু আমরা তো 22-32ও দিই না ভাই হলে বিয়া বা করই না। মেয়ের বয়স 21-22 হইয়া হারছে, দিনদার মেয়ে ভালো পাত্র হইয়াও কিতা করি বিয়া দিন না। আচ্ছা আরো কয়দিন যাও কিতা করতা, মশাবান দিয়া সাদো উঠাই রাখতা না কিতা। দেশ যদি আদর্শ জননী কিছু ভালো মাও হল তা কন্যাতে সন্তান এই তখন থাকে। ইউরোপিয়ান কান্ট্রি শুরু হয়ে গেছে এখন, মেয়েরা মা বোন তো চায় না, মেয়েরা সন্তান কনসেপ্ট করতে চায় না। এর লাগি তারা চিন্তা করে মুরগির যেভাবে ফার্ম, গরুর যেভাবে ইঞ্জেকশন আর ফার্ম, মাংসর ফার্ম খুলতো স্যার এখন খোকা নাউজুবিল্লাহ। তখন মানুষে আর হিয়ালে মানুষে আর মূর্খে সন্তান বোন মাতই না ফার্ম তাকে মুরগির বাচ্চা নিয়ালে জিগাই নেগুর আব্বাকে এগুর লিগেসি ডাটা দে খোয়া লাগেন, কিন্তু মানুষের তো এটা লাগে না। আর মানুষ যদি ফার্ম ওল্লা খান আনইন লিগেসি খানো বাফ খেয়ে আর যাইজ না যাইজ গু আওলাদ আল্লাহ সরুকে এই দিন আউক না, কিন্তু জননী বনবার অনীহা দেখা দিলেই। শিক্ষাও জীবনের মকসুদ নাই, শিক্ষা তো এক উপায় ওলানি ভাই মাতক না, শিক্ষা এক উপায়, কিন্তু শিক্ষাও মকসুদ বানাই তো লাভ নাই। খালি পড়াইতা খালি পড়াইতা পড়াইতা পড়াক তোর তাকো সব মানুষ উচ্চ শিক্ষিত হইলেও তো খালি মায়ের করবা হাগুলি বেকার হয়ে যাবে। দেশ যদি কিছু মানুষের খেত করেন না, কিছু মানুষের সবজি ফলাইন না, পিঁয়াজ আলু ডাইল খেতকে সীতা খরতকে সারা মেশিন দিইব সব, কিন্তু শিক্ষিত হয়ে যাইতো আবার নিরক্ষর থাকতো না, এখানে মনে রাখবা। কিন্তু সব টপ কোয়ালিফাইড হইলে রিক্সা টুকটুকি চালাইতো খে কেন আমার কথারে নেগেটিভলি লইবা না। দেশও তো সকল ধরনের মানুষের দরকার, এর লাগি উপযুক্ত বয়স বিয়া না দিলে এই কর্ম এই গুণা বাড়ি যায়। আর বিয়া শেষ কথা খুঁজে আমি রাখি দিয়া যে এই কথাও শেষ আমার, যে বিয়ার লাগে আল্লাহ নবিয়া লাস্টের কোনো বয়স ঠিক করিয়া দিচ্ছেন না, যে কোনো বয়সও বিবাহ করতে একজনে পারে। কেউ 50 বছরও বিয়ার প্রয়োজন, 55 বছর বয়স স্ত্রী মারা গেছে, ঠিক আছে, এই পুরুষে বিবাহ করতো, তার লাগে উচিত তার জীবন সঙ্গিনী গ্রহণ করতো। আওলাদ হয় তা হোক চায় না তা হোক, এই আর এক মানসিকতা আছে দেশ। হই ভাই আল্লাহ 3টে গো হরুতা তুই বুড়া বেটায় কিলা বিয়া করলো করতোটা কি তাহে হরুতে এখন দেশ যাইবা পড়িয়া
ফুয়া বিয়া করবো তার পরিবার লইয়া, মেয়ে বিয়া দিব তার পরিবার, বুড়া বেটার হালতটা কি তৈত এই বুড়াচ্চা বাদে যাইব ওল্ড এইজ হোম, বৃদ্ধাশ্রম তান ঠাই হইব। আমি কইয়া তুই আর ওইতেছে এইরকম গড়াগড়ি পাইবা। এর লাগি প্রয়োজন হয় যে কোনো বয়স বিবাহ করা, শরীয়তর হুকুম করা হইতো। এটা কেউ ঘৃণা করে খারাপ পায় তার মুসলমানের ধর্ম এবং রাখুন জানি আল্লাহর কোনো হুকুম রে খারাপ পাওয়া, শরীয়তর কোনো জায়েজ রে ঘৃণা করা কুফরি। কিতাব খুলিয়া চান জানি ফতাওয়ায়ে রশিদিয়ার মধ্যে হযরত গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি লেখছেন। এরকম হয় মাঝে মাঝে 55 বছর মুরব্বী মানুষ, তার স্ত্রী হঠাৎ মারা গেছে, আইসো তাই চলি জিতরা 65 এলে দশাটা কি তৈব, ফুয়ার বউয়ে ইয়া কে খেদমত করবা শাশুড়র, শারীরিক খেদমত করার তো কথা নাই। আর আমতরে তো অনুমতি দেওয়াও যায় না, এনে সেন্সিটিভ জায়গায় কেন বুঝলানি কোথায় কেন। এর লাগি কোনোখানো আছে ছেলেরা সার বিয়া দিত এই 50-55 বছর বাপে চাই না বিয়া করতাম, কন্যা সরুতে খারাপ পাইবা, এটাও আর হিজড়ামি আর কি, এটাও ঠিক নাই। এর লাগেও নবী যে 52 বছর বয়স এক শাদী করিয়া উম্মতরে মেসেজ দিয়া গেছে যে বিবাহ এক শরীয়তর হুকুম, এটা শুধু বেলেল্লাপনা আর আমোদ প্রমোদ নাই, এটা শরীয়তর হুকুম। যে কোনো বয়স প্রয়োজনে মানুষে দাম্পত্য জীবন করিয়া তুলতে পারে, এটা চাहे 2 নম্বর হোক 3 নম্বর হোক যত নম্বর হোক। বুঝছেন না কথা খান, কোনো কথাত অস্পষ্টতা থাকলে পার্সোনালি জিকাইবা, আলাপ করিয়া বুঝাইয়া দেওয়ার চেষ্টা করব। আর আপনারা অত সময় আঠাইলাম, কষ্ট দিলাম, মাফ করবা। আল্লাহ আমরা হলরে দিনর সহি সমজ দান করুক, হেদায়ত নসিব করুক, মাগফিরত নসিব করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। या अल्लाह हमरा खता कसूर दे दरगुजर फरमाओ। अल्लाह तुम्हार मोहब्बत और मारिफत हमरा नसीब फरमाओ। अल्लाह तुम्हार सच्चा इश्क हमरा अता फरमाओ। तुम्हार नबीर मोहब्बत दे हमरा दिल दे भर्ती करी दाओ। अल्लाह हमरा जाहिरी बातिनी समस्त बीमार दे शिफा अता फरमाओ। अल्लाह दुनिया तक जुल्म सितम रे दूर करिया दाओ। अल्लाह दुनियार जालिम अगलोरे तुम सही समझ दाओ, नहीं तो इतारे हलाक बर्बाद नेस्तो नाबूद मिसमार फरमाओ। अल्लाह सारा दुनियार गदी अगलोर माजे क्षमता अपने इंसाफ पसंद मानसरे आनिया देखो अल्लाह। अल्लाह जालिम अगलोर आत्ताई क्षमता सिने ना मौला। या अल्लाह या अरहमार राहिमीन, सारा दुनियार मानुष एखाने हইয়া एक मानसर माथार एक गेसा चुलो बानाइते पारतो ना, ও জায়গাত মানুষে মানুষ মারিয়া শেষ করিল আল্লাহ। আল্লাহ আপনি একটা বার শক্ত হাতে তারে ধরো মওলা। আল্লাহুম্মা খুযহুম আখযা আজিজিম মুক্তাদির। রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিআসাতিজাতিনা ওয়া লিমাশাইখিনা ওয়া লিজামিআল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহ আমরার মুলক ও মিল্লতর হেফাজত ফরমাও। আল্লাহ এই দেশের ঐক্য সংহতি আর সম্প্রীতিরে অটুট রাখো আল্লাহ। এই দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার কিয়ামত তক বহাল রাখিও আল্লাহ। আল্লাহ এই দেশের মানুষের দিলে দিলে আর জিন্দগির ভিতরে সুসম্পর্ক গড়িয়া তুলিয়া দিয়া শান্তিপূর্ণ সহাবস্থানের তৌফিক খান নসিব ফরমাও। ইয়া আল্লাহ কোরআন আর ইমানের দাওয়াত খান আম করিয়া দাও আল্লাহ। দুনিয়ার ঘরে ঘরে কোরআন ও ইমানের দাওয়াত পৌঁছাই দাও। ইয়া আল্লাহ এই খামো আমদারে ব্যবহার করিও, আমরা আওলাদ ও খানদান ও নসল শাগিরদ হলরে ব্যবহার করিও। আল্লাহ আমরা উস্তাদ মুর্শিদ হলর দরজাত রে বুলন্দ ফরমাও। আমরা মাই বাপর দরজাত রে বুলন্দ ফরমাও। যারা দুনিয়াত নাই করওয়াট করওয়াট জান্নাত তুমি নসিব ফরমাও। যারা জিন্দা আছেন সেহত আফিয়তর জিন্দগি নসিব ফরমাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, বহুত প্রতিকূলতা বহুত ঘাত প্রতিঘাত ইয়া আরহামার রাহিম অতিক্রম করিয়া আল্লাহ তোমার অলি হলর বড় হলর কায়েম করিয়া যাওয়া এক সিলসিলা জলসায়ে দস্তারবন্দি যেটা 28 জানুয়ারি বদল ফুরইব আল্লাহ আজকে বুনিয়াদ দেওয়া হইল পেন্ডালর। ইয়া আরহামার রাহিমিন এই জলসা খানরে কবুল ফরমাইও আল্লাহ। এই সিলসিলা তুমি তা কিয়ামত জারি রাখিও। আলিম উলামা উলিয়া বহুত নেক মানুষের গুজরিন তাকি হইছে আল্লাহ, এরার নেকির জরিয়া করিয়া এই সিলসিলা আপনি তা কিয়ামত জারি ও সারি রাখিও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম
ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।